যেমনে বড় বুয়ারে ডাক দিল, বাবা সৈয়দ আলী সন্দুক কোনে বন্দুক বার করো। হুয়ায় আপনার বন্দুক বার করি আমার জিজ্ঞাসা করে মা বিষয় কিতা বলে আর জিজ্ঞাসা না রে বাবা। আমার ভাই হলার বুজুর্গ হল এক আল্লাহর বন্দারে কিড়া কাটিছিল। খুব কথাটা বুঝবই বা কিড়া মানে সাপ, সাপে কাটিছিল। সাপে কাটার বাদে এই আল্লাহর বন্দা কোনো সাপে কাটার বাদে মানুষ ফট করে মরে না, ফুস কুই যায়। খুব খেয়াল রাখিও, ফুস কুই যায়। আর এই মানুষ গ্রামের মানুষে ভাবছেন আল্লাহর বন্দা মনে হয় মারা গেছে, কিন্তু সাপে কাটা মানুষ 7-10 দিন 15 দিন বাদেও জিয়াই জিতা ইনটা প্রমাণও আছে। হাসাই না মিশা ফুস কুই যায়। এইভাবে মানুষে গ্রামের মানুষে ভাবছেন মনে হয় আল্লাহর বন্দা মারা গেছে। ওখান ভাবিয়া আল্লাহর বন্দা আমার ভাই হল আর বুজুর্গ হল সারায় মৈয়তর যত সামগ্রী বস্তু যত লাগে কাফন দাফন খবর জনজা জিয়ারর সম্পূর্ণরে তারা রেডি করছেন, আয়োজন করছেন করিয়া আল্লাহর বন্দা মরি গেছে মন করিয়া আল্লাহর বন্দারে নিয়ে মাটি দিলাইছেন। আমার ভাই হল আর বুজুর্গ হল দুনিয়ার মাল দৌলত আওলাদ সম্পদ ওখানে বুঝাইবার লাগে ঘটনাটা আক্ত মনে হয়েছে ও কারণে হইয়া ও আল্লাহর বন্দারে নিয়ে মাটি দিলাইছেন। মাটি দিলাইছেন যদি তে তো মানুষে মরা ভাবছেন খবর তৈছেন নিয়া, তো খবর তৈতে সময় কিতা পড়েন বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলুল্লাহ পড়েন না দোয়াটা ও তৈছ। আর এর বাদে মাটি দিছেন তারে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটির মানুষ মাটি ধারাই দিছে আর ও মাটির তো না আল্লাহ এবার জিন্দা হবে তার অর্থ আর ও মাটি দিলাইছেন সুন্দর দিয়া আল্লাহর মানুষ হল খান্দি খান্দি আজ জ্বালাইয়া কেউ আমার শশা কেউ ভাই কেউ মামা কেউর বাপ কেউর বাতিজা ও তো হিসাবে মানুষে খান্দিতরা আর পরশির মানুষে খান্দি খান্দি সারা বাড়িতে গেছেন। আল্লাহর বন্দা খবর রাত 12-1টার সময় আল্লাহর বন্দার হুশ হয়ে গেল রে ভাই। খবরের ভিতর যেমনে আল্লাহর বন্দার হুশ হইল খবর আল্লাহর বান্দায় নই 2টা নয়নরে পানি ছড়ে আর কান্দি আর অবায়াতায় উপরে দিও আতায় সাইর বায় খালি আতায় আর হয় হায় রে হায় যে খানো রাখলা রে আমার ইকান কিতারে আসলাম খানো আইলাম খানো কি অবস্থা কিতা। এইটা মানে তার খবরের ভিতরে বিবেচনা করিয়া কোন কিলার পায় না, এক পেরেশান মুখ হয়ে গেল। আখতাও সইয়া দেখে ডাইনে বাওয়ে সব দিকে দিয়ে মাটি, তলেও মাটি, উপরে খালি বাঁশ। ও আল্লাহর বন্দা খান্দে আর হয় ডাইনে মাটি বামে মাটি চতুর্দিকে আন্দারি উপর দিকে চেয়া দেখে শুধু বাঁশের সাঙ্গারি। এই অবস্থা আমরা এখন ওই বন্যা না পৌঁছাই, ওই বন্যা না আমরাও এই ফতর ক্ষতি একদিন এই হালত আপনারও হইব আমারও হইব সকলর হইব। ও খান্দের আল্লাহর বন্দা এখন খান্দিয়া কিতা করবো খবরের ভিতরে থেকে আর বারোই তো খামনি হালত বড় খারাপ। শক্তিয়ালা মানুষ আছিল মাল কইতা তারে খুব শক্তিমান বেটা ও কইল দেখি যাই তোরা চেষ্টা করি বারণি যায়নি। ও খবর আটো গালা দিয়া কলে উবাইছে আর উপরে দিয়া দিও আত দিয়া করার যেমনে ঠেলা দিছে জোর করিয়া করার তোলা 2 খান সরি গেছে, তোলা একটা হের হয়ে গেছে। সুবহানাল্লাহ। হের হওয়ার লগে লগে আল্লাহর বন্দা খবর তনে বাহির হইছে রে ভাই। খবর তনে আল্লাহর বন্দা বাহির হইয়া দেখে নিরবলি নিরিবিল একটা জায়গা, কোনো মানুষের আকার নাই, কোনো মানব জাত নাই, কোনো জিনিসের রব জব নাই। আল্লাহর বন্দায় চকুর পানি ফেলায় আর কবরিস্তানের জমিন উবাইয়া দাঁড়াই খান্দে। অনেক দিনে ফুস হইল, অনেক সময় মেহনত আর চেষ্টা করি আল্লাহর বন্দা যখন খবর তনে বাহির হইল লগে লগে আল্লাহর বন্দায় তার বাড়ি কোনবায় দিশা লাগায়, কিন্তু আল্লাহর বন্দায় তার বাড়ির রাস্তা গুলা ফাউরিলায়। আল্লাহর বন্দায় বাড়ির রাস্তা পায় না। ও সময়ের ভিতরে আল্লাহর বন্দায় তোলা ধৈর্য রাখিয়া বড় খেয়াল আর নিয়াল করি আখতাও দেখে তার বাড়ি তো মুখা বাড়ি মুখা রওনা দিল রে ভাই। আল্লাহর বন্দা আস্তে আস্তে বাড়ি যায়, রওনা দিস। বাড়িত গেছে আল্লাহর বন্দা, বাড়িত গিয়া
একেবারে উঠানো উবাইছে উবাইয়া তোরা ধ্যান করিয়া শুনে আমার ঘর কোনখান দেখিছে কোন বাই কিতা শোনা যায় আখতাবে ঘরের ভিতরে তো আওয়াজ হইল তার বিবি এখানদের আল্লাহ ও আমার মালিক ও আমার খালিক ও আমার রব তুমি আমার স্বামীর অত তাড়াতাড়ি দুনিয়ার জমিন ধরে নিলাই আমি বিবি তো লাড়ি হয়ে গেলাম আমার 4-5টা বাচ্চা লইয়া আমি জমিনও কিলা চলতাম রে আল্লাহ ও আল্লাহ তো মায়ার স্বামী কত মায়ার আমার স্বামী ও রব্বুল আলামিন আরো বহুত কথাবার্তা তার লগে এখন আমার বাকি আছে আল্লাহ কোনো কথার সমাধান করতাম পারলাম না পূবর জমিন পশ্চিমর জমিন উত্তর দক্ষিণের জমিনও আমি চিনতাম পারলাম না আয় আল্লাহ সম্পত্তিরও কোনো ধরনের সৈসাক্ষর লইয়া আমার জিম্মা তো আনতাম পারলাম না রব্বুল আলামিন তুমি আমার স্বামীরে কিলা নিলা হেরে আল্লাহ ওইয়া বেটিয়েদের খান্দা কুটা করে মানুষ মরলে মাসে খান্দে না নি শুনছে খান্দে না আল্লাহ খান্দে ও খান্দা শুনতে শুনতে আল্লাহর বান্দায় তোরা খান ফাতাই ওলাবালা করে শুনছে শুনিয়া আখতাও কইল খিতা করা যায় ও ডাক দিছে তার বিবিরে কইল গো ও বিবি ও বিবি তুমি আর খান্দিও না তুমি যার লাগে খান ধরায় সে তোমার দরজার সামনে তুমি খালি দরজা খান খুলো আর তোমার স্বামীরে তুমি ফটার ফটে করে খানো বড় যেমনে খালি আল্লাহর বান্দায় তার বিবিরে ডাক দিছে ও বিবি জান হইয়া আল্লাহর বান্দিয়ে খান ফাতাইয়া হুনে খার আওয়াজ শোনা যায় আল্লাহর বান্দিয়ে শুনে তার স্বামীর আওয়াজ তখন কৌসাই আল্লাহর বান্দি তার বিবি গরর মধ্যে আর জমিন আর টিকিতে পারে না দলু বাসর লেখান আতে ভাবে খাফা আরম্ভ করছে আর আল্লাহর বান্দি হয় আমার আল্লাহ ও আমার আল্লাহ যদিও আমার স্বামীর লাগে খান দিলাম যদিও আমার স্বামীর লাগে আমি ফস্তাইলাম আর যদিও আমার প্রেম মহব্বত তান লগে দেখাইলাম আল্লাহ তুমি ওটা করতাই নিয়ে আসলো তানে খবর তুমি ওটাই আমার উপরে আক্রমণ করাই তাই নিয়ে আসলো রে আল্লাহ আল্লাহ গো তুমি কিলা আমার স্বামীর আল্লাহ ডরাইয়া এখন বেটিয়ে গরর অকুনাত থাকি হকুনাত আর হকুনাত থাকি অকুনাত দৌড়ায় আর অস্তিত্ব বেটির আড়ি গেছে আমার বাই ওখানে যে খবর তো নেই যে কোনো ইলা কোনো মানুষ মাটি দেবার পরে উঠিয়া বাড়িতে আইতে মানুষ ডরাইব না নি শুনছে ডরাই গেছে আসলে বেটাটা মরছে না কিড়ায় খাটিছে মাত বুঝলাই না কিড়ায় খাটিছে মানুষটা অরিজিনাল মরছে না এই মশলাটা বুঝুন জানি ও সময় আল্লাহর বান্দি এখান দে আর কোনো ভয় নাই আর কোনো কোন তার ভয় নাই ভাই আল্লাহ কিতা করা হঠাৎ করে বেটির জ্ঞানের মধ্যে আইল বড় হওয়াটারে তোলা ডাক দেই আল্লাহর বান্দিয়া তার বড় হওয়ারে ডাক দিল বাবা শহীদ আলী রে মতর বাবা বাইসে খাঙ্গয়া সন্দুক তনে বন্দুকে বার হডি বুঝছো তো মাদিকার যেমনে বড় হওয়ারে ডাক দিল বাবা শহীদ আলী সন্দুক তনে বন্দুক বার করো খুয়ায় আপনার বন্দুক বার করি আমার জিজ্ঞাসা করে মা বিষয় কিতা বলে আর জিজ্ঞাস না রে বাবা ও বাইরের মধ্যে শুন তোর বাবার আওয়াজ হওয়া যায় মানুষে মাটি দিয়ে আইলা আসর বাদে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা মানুষে মাটি দিয়ে আইলা মাটির মানুষ মাটি তুই আইলা আর শুনচাই তোর বাবার আলামতটা শুনচাই তোর বাপে আইয়া আমার ডাকাডাকি করে বাবা শহীদ আলী দয়া করি অনুরোধ করি আর তুই দেরি করিস না গুল্লি সালা যদি তোর বাপ আমার ঘর হামাই যায় তোমরা আওলাদ হিসাবে আক্রমণ করতো না সারার ফলে আক্রমণটা আমার উপরে হইব রে জাদু হইব না পঞ্চাই আক্রমণটা বিবির উপরে বিবি ডরাইয়া খালি গুল্লি চালা ও সময় খুয়ায় লগে লগে কইল আব্বা তুমি দুনিয়ার জমিন থাকাকালীন তুমি আব্বা ছিলাই আর আমার বড় মহাব্বতর বাবা আসলাই কানে একেবারে 100% সত্য কিন্তু তোমার সামান্য আগে মাটি দিয়া আইলাম ও আব্বা বড় জবর ডরাইয়ার বড় জবর ডরাইয়ার বয় ভাইয়ার দোয়াই আল্লাহ তুমি আমরার ঘরখানো হামাইও না আল্লাহর বান্দায় কুরবানি ভালাই আর হয় শহীদ আলী
তোর মারে বুঝা, তুইও বুঝ আমি মরছি না। আমারে কিড়ায় কাটিছিল, যার কারণে আমার ফুস আইছে, আমার জ্ঞান ফিরে গেছে, আমি কবরের মধ্যে জিন্দা হয়ে আইছি। বাজান আমি মরা মানুষ নাই, খাং নাই, আমারে ডরাইও না, তোমরা মা ফুয়ারে আক্রমণ করতাম না। মা কয়েরি সৈদালি ইতা বেলকি বাজির মা শুনিছা, গুল্লি চালা গুল্লি চালা, অসুবিধা হইব, হামাই গেলে বকলাই লইব, বকলাই লইব, বুঝছেন তোমার। এখন ফুয়াই কইল, বাজান তোমার উপরে আর আমি আক্রমণ চালাই দিয়ার আল্লাহ যা করে রে আল্লাহ। বাপে লগে লগে কইলে, ফুয়া তোরে বড় ফুয়া, তুই আমার একমাত্র কলিজার টুকরা, নয়নের মনি। আমি তোরে খাওয়াইবার লাগি, ভিন্দাইবার লাগিয়া, উড়াইবার লাগি, তোর যত্নর লাগিয়া, শিক্ষা দীক্ষার লাগিয়া সারাটা জীবন মেহনত করছি, মানুষের গুলামি করছি। আমি নিজে না খাইয়া তোরে খাওয়াইছি। বাজারও গেছি, রাত 12-1টা হইছে, বাড়িতে ইয়া হামাইয়া যত সময় তুমি জাদুর মুখ দেখছি না, আমি আব্বাই বালিশও কল্লা লাগাইছি না। বাজান আমারে গুল্লি দিয়ে আক্রমণ করিস না, আমার শরীরটা তেজরা তেজরা করিস না রে হুয়া। মায় কইল, সৈদালি আর দেরি না করিয়া তুমি একের পর একটা গুল্লি চালাও। আমি বুধবাইয়ার তোর বাপ আস্তে আস্তে দরজার মধ্যে ধরিলা ডে বাজান। এবার আর মনে হয় বাজার উপায় নাই। ও আল্লাহ, কি বিপদ খান ঘটাইলাই, রাত 12-1টার সময় আমরার বাড়িতে রে আল্লাহ। বেটিয়ে দোয়াই আল্লাহর শিখছিল্লা দিয়ে আল্লাহর বান্দায় বহুত মেহনত করলো, বহুত ডাক ডাকিল, বহুত ধরনের বুঝাইল, বহুত ধরনের সমঝাইল, কিন্তু আল্লাহর দাতর কসম বেটিয়ে দরজাও খুলে না। ছেলে আপনার বন্দুক দিয়ে আক্রমণ করবার লাগি প্রস্তুতি হয়ে গেল। ও আল্লাহর বান্দা কইল, আল্লাহ যাই হোক, নিজের বাড়িতে আর নিজে হামানি যাইত নাই। কাল সকালে যদি আল্লাহ তুমি হায়াত রাখো, তাহলে দিনের বেলায় আইমু। এখন তো আর ফারা যাইত নাই, সম্ভব নাই। আল্লাহর বান্দায় কইল, আল্লাহ লাগা দোকনে দিয়া 2-4 বাড়ি হদারও আমার বড় পরিচিত একজন বন্ধু মানুষ, আমার বন্ধুর দরবারে যাই গেতেন, বেটা মানুষ আছেন, সাহস থাকবো। মায়া আসিল, একলোকে চলাফেরা করছি, উঠা বসা করছি, একলোকে সাদা বিড়িও খাইছি। তান বাড়িত খাইলে মোর বাড়িতে হাত দইতাম, মোর বাড়িত খাইলে তান বাড়িত গিয়া হাত দইতাম। তো মায়া মহব্বত যাই, বন্ধুর বাড়ি গেলে নিশ্চয় বন্ধুয়ে জাগা দিব, বন্ধুর রইমু রাত্রের বেলায়, সকালে বেলা উঠিয়া নিজের বাড়ি খানো আইমু। গেছে বন্ধুর বাড়ি, শুনকুয়া বন্ধুর বাড়ি যাওয়ার পরে এখন গিয়া শুনে বন্ধু আর বন্ধুনি দুজনে মিলিয়া কথা, আল্লাহ ইয়া রাহমার রাহিমিন রব্বুল আলামিন, আমার তো মায়ার বন্ধু দয়ার আল্লাহ, তুমি কিলা দুনিয়ার জমিন জনিলাই রে আল্লাহ। এরি একজন বন্ধুর আরেকজন লোক উঠা বসা চলাফিরা, এক লোকে বাজার 8 সকলতা যদি করেন লাগা বাড়ির বেটা প্রত্যেক দিন রাত গপসপ এক লোকে বইয়া, একটা মায়া হয় নানি কইছে, ওই নানি মায়া বলে, একটা মায়া হয়ে গেছে। ও বন্ধু ফস্তার, আল্লাহ আমার তো মায়ার বন্ধু, তুমি কিলা নিলাই রে আল্লাহ। ও আল্লাহ, যদি আমার এই বন্ধু দুনিয়ার জমিনে রইতা, ও রব্বুল আলামিন, ডেইলি আপনি আমি আর আমার বন্ধু 2-2.5-3 মুঠা পর্যন্ত শঙ্খ বিড়ি নাসির বিড়ি শেষ করতাম। আজ আমার বন্ধু নাই, আমি খারে লইয়া বিড়ি সিগারেট খাইতাম। ওলা ফস্তা ফস্তি করে খান্দা খান্দি আল্লাহর বন্দা করে, শুনতে শুনতে আখতা ওই বেটায় কইল, ও বন্ধু আর খান্দিও না, খাম হয়ে গেছে, দরজা খান খালি কুলো আর বন্ধুরে আঞ্জা করে দরো আর গরো খালি হারাও। যেমনে শুনছে বন্ধুর মাত খালি দরজা কুলো।